শাহ আলম ভাই মাথা সোজা করেন। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা জানেন চট্টগ্রামের আরএসএম রেনেটার এহসানুল হক শামীম, তিনি আমাদের বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার সভাপতি। তৃণমূলের রাস্তা, আমাদের তৃণমূলের রাস্তা বরফের প্রতীক হাবিবুর রহমান হাবিব ভাইকে হত্যা এবং প্রাণনাশের হুমকি দিয়েছেন। আমরা এই আরএসএমের যে কোনো মূল্যে পদত্যাগ এবং নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য আমরা এই প্রতিবাদী মানববন্ধন আয়োজন করেছি। আপনারা যে যেখানে আছেন সারা বাংলাদেশে আওয়াজ করে তুলুন। দুর্দিনের দুঃসময়ের সংকটে আমাদের হাবিব ভাই আমাদের পাশে আছে। এই হাবিব ভাইয়ের প্রাণনাশের হুমকি দেওয়ায় আমরা রেনেটার আরএসএমের বিরুদ্ধে প্রতিবাদী মানববন্ধন করছি এবং তাকে দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে, এটা আমাদের দাবি। আপনারা যারা আমাদের সাথে আছেন সবাই একমত পোষণ করেছে এবং এর রেনেটার আরএসএমের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা জানেন আমরা পেশাজীবী সংগঠন, এটা কোনো রাজনৈতিক সংগঠন নয়। আমাদের ভিতরে আমরা সবাই একত্রে মিলেমিশে থাকি আমাদের অধিকার আদায়ের জন্য। আমাদের অধিকার আদায়ের পথে এই রেনেটার আরএসএম এহসানুল হক শামীম আমাদের বিরুদ্ধে কথা বলে, আমাদের সভাপতির বিরুদ্ধে কথা বলে, আমরা দ্রুততম সময়ের মধ্যে তাকে আইনের আওতায় নিয়ে বিচারের আওতায় আনা হোক, এটা আমরা মানববন্ধনের পক্ষ থেকে আশা করি। ধন্যবাদ সকলকে। আমাদের আমরা আজকে এখানে সমবেত হয়েছি চট্টগ্রামের আরএসএম এহসানুল হক শামীমের বিরুদ্ধে প্রতিবাদী মানববন্ধন। তিনি আমাদের কেন্দ্রীয় ফারিয়ার সভাপতি হাবিবুর রহমান হাবিব ভাইকে হত্যার হুমকি দিয়েছেন। এই হত্যার হুমকি দেওয়া তার প্রতিবাদে আজকে আমরা মানববন্ধন আয়োজন করেছি। সারা বাংলাদেশ একসাথে দুর্দিনের দুঃসময়ের সংকটে আমাদের পাশে হাবিব ভাই থাকে। তৃণমূলের রাস্তা হাবিব ভাই, রেনেটার আরএসএম এই দুষ্কৃতিকারী এহসানুল হক শামীমের দ্রুত বিচারের আওতায় আনার জন্য আমরা আজকে এই প্রতীকী মানববন্ধন আয়োজন করেছি। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বেক্সিংকো ফার্মার কামাল ভাই। ডিয়ার কলিগ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের যে মানববন্ধন আমরা করছি সেটা হচ্ছে কেন্দ্রীয় ফারিয়ার সভাপতি হাবিবুর রহমান হাবিব ভাইকে রেনেটার আরএসএম হত্যার হুমকি দিয়েছে, যেটা কোনোভাবেই আমরা কাম্য করি না। এটা একটা ঘৃণিত ঘটনা। আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। একজন আরএসএমের পক্ষে একজন ফারিয়ার সভাপতিকে হত্যার হুমকি দিবে, এটা কিন্তু সরকারি কর্মকর্তা। আমরা সবাই সব কোম্পানি মিলে এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। আমরা চাচ্ছি উনি অতি দ্রুত যাতে এটা সমাধান করে এবং সমাজ সুন্দর দেখে এবং ক্ষমা চায়, সেই জন্য আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করছি। কি বলেন আমরা সবাই? কারণ একজন আরএসএম একজন অনারেবল পার্সন, উনি একজন হত্যার হুমকি দিবে ফার্মাসিস্ট গেছে, এটা কখনোই মেনে নেওয়া যায় না। কি বলেন? এটা কখনোই মেনে নেওয়া যায় না। আরএসএম আমাদের একজন অনারেবল পার্সন, সে যদি একজন ফারিয়ার সভাপতিকে হত্যার হুমকি দেয়, এই আরএসএম রাখার যোগ্য রাখে না, উনি আরএসএম হওয়ার যোগ্যতা রাখে না। তাই আমি আবারও সবার সাথে একসাথে তাল মিলিয়ে বলছি, তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আপনারা কি বলেন? আমরা সবাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ কামাল ভাইকে যুগোপযোগী সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে আমাদের সামনে সংগ্রামী বক্তব্য নিয়ে আসবেন আমাদের উপদেষ্টা কমিটির সদস্য। ধন্যবাদ। বিশাল ফারিয়ার সংগ্রামী সভাপতি, বিশাল ফারিয়ার সংগ্রামী সাধারণ সম্পাদক, বিশাল ফারিয়ার সাংগঠনিক সম্পাদক, আজকে আমাদের কেন্দ্রীয় ফারিয়ার সংগ্রামী
সভাপতি হাবিবুর রহমান হাবিব ভাইকে নিয়ে চট্টগ্রাম পুরামের রেনেটা কোম্পানির এহসানুল হক আসামির যে কটূক্তিমূলক এবং তাকে হত্যার হুমকি দিয়েছে, আমরা আজকে সারা বাংলাদেশে মানববন্ধন করে সেই এহসানুল হক আসামির দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। পাশাপাশি তাকে তার বক্তব্য প্রত্যাহারের জন্য অনুরোধ জানাচ্ছি। যদি তার বক্তব্য প্রত্যাহার না করে তবে বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার পক্ষ থেকে যে কর্মসূচি আসবে, পরবর্তীতে আমরা সেই কর্মসূচির জন্য সর্বোচ্চভাবে প্রস্তুত থাকব। আমরা মার্কেটে কোনো সন্ত্রাস গুন্ডা মাস্তানকে আমরা প্রশ্রয় দেবো না। আমাদের পরিশ্রমের, আমাদের অন্যায়ের বিরুদ্ধে যে বলিষ্ঠ কণ্ঠস্বর ব্রাহ্মণ হাবিব ভাই আমাদের কেন্দ্রীয় ফারিয়া মেহনতি মানুষের পিছনে তার যে অক্লান্ত শ্রম, আমরা সেই হাবিব ভাইকে নিয়ে যে কটূক্তিমূলক বক্তব্য প্রকাশ করেছে তাকে আমরা অনুরোধ করব তার বক্তব্য প্রত্যাহার করার জন্য। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আজকে বিশাল ফারিয়া সহ ধন্যবাদ জানাচ্ছি। এখন আপনাদের সামনে বক্তব্য দিবে আমাদের ফারিয়া সব বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সকলে অবগত আছেন, আমাদের সংগ্রামী সভাপতি হাবিবুর রহমান হাবিব ভাইয়ের বিরুদ্ধে যে হত্যা করার জন্য তার উদ্দেশ্যে যে এহসানুল হক শামীম ষড়যন্ত্রমূলক বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়াচ্ছে মিডিয়ার মাধ্যমে, এর প্রতিবাদে আমরা মানববন্ধনের আয়োজন করেছি ত্রিশাল উপজেলা মডেল ফারিয়া। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন ত্রিশাল উপজেলার সংগ্রামী সভাপতি দেলোয়ার হোসেন। ত্রিশাল উপজেলা মডেল ফারিয়া কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদী মানববন্ধনের উপস্থিত আমার ত্রিশাল উপজেলা মডেল ফারিয়ার সদস্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের তৃণমূলের ভোটে নির্বাচিত বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার সংগ্রামী সভাপতি হাবিবুর রহমান হাবিব ভাইকে বিভিন্নভাবে হত্যা মামলা ও মিথ্যা ষড়যন্ত্রের জন্য মিথ্যা বানোয়াট প্রপাগান্ডা ছড়িয়ে হত্যার হুমকি দিয়েছেন। আমি ত্রিশাল উপজেলা মডেল ফারিয়ার পক্ষ থেকে তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এছাড়াও আমি বলবো চট্টগ্রাম আর রেনেটা ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন জনাব এহসানুল হক শামীমকে অনতিবিলম্বে জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চেয়ে মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। তা না হলে আমরা সারা বাংলাদেশে 3 লক্ষ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের 3 লক্ষ সদস্য রয়েছি। সারা বাংলাদেশে একযুগে এই এহসানুল হক শামীমের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নিতে আমরা বাধ্য হব। আমি চাই এই সন্ত্রাসী এহসানুল হক শামীমের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং রেনেটা ম্যানেজমেন্টকে বলবো এই সন্ত্রাসীকে আপনারা অনতিবিলম্বে চাকরুচ্যুত করে তাকে আইনের আওতায় নিয়ে আসবেন এবং আমরা হাবিব ভাইয়ের নির্দেশে সারা বাংলাদেশে যে কোনোভাবে যে কোনো প্রোগ্রাম 3 লক্ষ লোকে সমবেত হয়ে করার সক্ষমতা রাখি এবং যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় আমরা হাবিবুর রহমান হাবিব ভাইয়ের পাশে থাকবো এই প্রত্যাশা ব্যক্ত করে ত্রিশাল উপজেলা মডেল ফারিয়ার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রতিবাদী মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করছি।